ছোট বড় সকলের পছন্দের একটা জিনিস, আর সেটা হচ্ছে মটরশুঁটি। কোনো প্রকার ফ্রিজ ছাড়াই কিভাবে সঠিক পদ্ধতিতে সারা বছরের জন্য এই মটরশুঁটি রাখবেন ইনশাল্লাহ ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, মটরশুঁটি এমন একটা জিনিস, এটা আমরা মাছ মাংস বলেন এবং মাছ মাংস ছাড়াই হিসাব আমরা এটা খেয়ে থাকি। দর্শক, মটরশুঁটির সিজন শেষ হয়ে যাওয়ার আগে এটা কিভাবে ইনশাল্লাহ আপনারা সংরক্ষণ করবেন এবং কালার ঠিক রেখে স্বাদ ঠিক রেখে বছরের জন্য মটরশুঁটি রাখতে পারবেন। দর্শক, এখানে প্রায় আমি 1 কেজির মতো মটরশুঁটি নিয়েছি। আর দেখুন এখানে যেভাবে আমি মটরশুঁটিটা নিয়েছি, একদম পাকাপোক্ত যে মটরশুঁটিগুলো বলে আমি সেটাই নিয়েছি। অনেক সময় আছে না যে কচি কচি অথবা ছোটো ছোটো, সেগুলো নিতে যাবে না, আসলে এগুলো কিন্তু ভালো থাকবে না ফ্রিজ ছাড়াই। দর্শক, এই মটরশুঁটিটাকে এখন আমি যে কাজটা করব, চামচের মতো দর্শক আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম। আর এই খাবার সোডা দিয়ে এখন আমি মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক, আমি আরেকটা কথা বলি, মটরশুঁটিগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে তারপর একটু ভালো করে ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি। দর্শক, এরপরে আমি এখানে প্রায় 1 চামচের মতো হোয়াইট ভিনেগার, রাঁধুনি হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। আর এই হোয়াইট ভিনেগার দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, আমাদের মটরশুঁটির যে কালার, সবুজ যে কালার, এটা কিন্তু একদমই পারফেক্ট থাকবে, কখনোই এটা সাদা হবে না ইনশাল্লাহ। সো এই দুটো জিনিস দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি যে পানিটা ব্যবহার করব দর্শক, সেটা হলো একেবারে ফ্রিজের ঠান্ডা পানি। অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই আপনারা অ্যাড করবেন দর্শক। কোনো প্রকার সিদ্ধ ছাড়াই কিন্তু আমি আজকে আপনাদের সঠিক পদ্ধতিতে মটরশুঁটি কীভাবে রাখবেন সেটা শেয়ার করব দর্শক। বছর জুড়ে খাবেন, কোনো প্রকার নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না। এইভাবে দর্শক আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। দর্শক, 5 মিনিট রাখলে চলবে, এর থেকে বেশি একদমই রাখা লাগবে না। সো একটা ঢাকনা দিয়ে 5 মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কালার রয়েছে। আর এটাকে এখন আমি যে কাজটা করব, এই পানি থেকে আমি মটরশুঁটি নিয়ে নেব। দর্শক, ভিডিও শেষে আমি এই মটরশুঁটির মধ্যে এমন একটা জিনিস অ্যাড করব, যেটা আপনারা দেখলে একেবারে আশ্চর্য হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে এই জিনিসটার কারণে আমাদের মটরশুঁটি কোনো প্রকার ফ্রিজ লাগবে না এবং কালারও নষ্ট হবে না, 100% ভালো থাকবে দর্শক। যেটা আমি করে থাকি এবং প্রতি বছর আমার এই বছরের মটরশুঁটি ওই বছর পর্যন্ত খাওয়া যায় ইনশাল্লাহ। আর এটা একেবারে পারফেক্ট থাকে। প্রথম অবস্থা আপনারা তো দেখেছেন, আমি যে বোতল থেকে মটরশুঁটিগুলো বের করেছি, এগুলো কিন্তু আমার অনেক আগের মটরশুঁটি, মাশাআল্লাহ দেখেছেন কত সুন্দর রয়েছে ফ্রিজ ছাড়ে। দর্শক, এখন যে জিনিসটা আমাদের করতে হবে, আমি কিন্তু একটা পাতিল নিয়েছি, আর সিলভার পাতিল, আর পাতিলের নিচে আমি কিছু পানি দিয়েছি অলরেডি, এটা থেকে ভাঁপ উঠতেছে। দর্শক, মটরশুঁটিকে কোনো প্রকার সিদ্ধ করবে না, এরকম একটা চালনি নেবেন, আর চালনিটা যেন বড় হতে হবে, পাতিল থেকেও একটু বড় হলে দর্শক কি যে ভাবটা আছে সেটা কিন্তু বাহিরে একদমই যাবে না। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, পাতিল থেকে চালনিটা আমার অনেক বড়, যার কারণে ভাবটা কিন্তু একদমই যাচ্ছে না। আর আমি কিন্তু কোনো প্রকার ঢাকনা ইউজ করবো না, ঢাকনা ইউজ করলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এখানে কোনো প্রকার ঢাকনা ইউজ করা যাবে না। ঢাকনা ছাড়াই আপনার প্রায় এটা 10 থেকে 15 মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করবেন। আর যখন এখান থেকে সুন্দর একটা ভাপ আসবে, তখন কিন্তু আপনারা এটাকে নামিয়ে নেবেন। আর এটা কোনো প্রকার নরম হবে না এবং এরকমই ফুলকো ফুলকো থাকবে। আর এভাবে প্রায় 15 মিনিট আপনারা রাখবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু যখন ভাপটা পুরো মটরশুঁটির উপরে এসে যাবে, তখনই বুঝতে পারবেন যে মটরশুঁটিগুলো পারফেক্টলি হয়ে গেছে, তখনই আপনারা এটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর দর্শক আমি আপনাদের কালারটা দেখাচ্ছি, এবং দেখুন এটা কোনো প্রকার ফ্যাকাশে হয়ে যায়নি এবং কোনো প্রকার ফুলে যায়নি, একদমই যেরকম মটরশুঁটি আমার সেরকমই রয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে অনেক পানি রয়েছে, আর এই পানিটা আমাদের দূর করতে হলে অবশ্যই একটু পাখার সাহায্যে শুকাবেন। আর যদি পাখার সাহায্যে শুকাতে না চান, সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়েও খুব সুন্দর করে পানিটা নিয়ে নিতে হবে। দর্শক, কোনো প্রকার কিন্তু এখানে পানি রাখা যাবে না, পানি থাকলে কিন্তু মটরশুঁটি ফ্রিজ ছাড়া আপনারা রাখতে পারবেন না এবং কালার নষ্ট হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের ভিনেগার রয়েছে, আর সেই ক্ষেত্রে কিন্তু মটরশুঁটির কোনো প্রকার কালার পরিবর্তন হবে না ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারি, আপনারা এভাবে শুধু মটরশুঁটি রেখে দেখুন, বাজিমাত হয়ে যাবেন। এই বছরের মটরশুঁটি আপনারা ওই বছর পর্যন্তই খাবেন, কোনো প্রকার নষ্ট হবে না। এই দেখুন দর্শক, এভাবে কিন্তু আমি সমস্ত পানি নিয়ে নিলাম। আর দেখুন আমার হাত কিন্তু একেবারেই শুকনা। আর এইভাবে
এইভাবে দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে। এখন এখানের মধ্যে আমি এমন একটা জিনিস অ্যাড করব যেটা আপনাদের মটরশুঁটিকে পুরো বছরই ভালো রাখবে। আর সেটা করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ হোয়াইট ভিনেগার। অবশ্যই দর্শক এখানে 1 চামচ হোয়াইট ভিনেগার নিতে হবে। সেই সাথে নিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচই সমান সমান 1 চামচই সরিষার তেল। এই দুটো জিনিসকে এখন আপনাদের যে কাজটা করতে হবে, কষ্ট করে চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো এমনভাবে করতে হবে যেন মধু যেরকম একটা কালার হয় না, ঠিক সেম কিন্তু এটাও কিন্তু সেরকম করতে হবে। একদমই ফোমের মতো যখন হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কিন্তু সঠিকভাবে মিশে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা মিশবে না দর্শক, ততক্ষণ পর্যন্ত এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশাতে হবে। তা না হলে কিন্তু আপনারা যদি মটরশুঁটিতে অ্যাড করেন তাহলে কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফাইনালি কিন্তু দর্শক দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি কালারটা কীরকম এসেছে। সেম এইরকম কিন্তু কালারটা আসবে। আর যখন এটা এরকমই হবে তখনই বুঝতে পারবেন যে ফাইনালি এটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করবে পুরো মটরশুঁটির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দর্শক এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আপনারা এটাকে খুব চামচের সাহায্যে ভালোভাবে মিশাবেন। মিশানোর পরে আপনারা যে কোনো বোতলে রাখেন, বয়ামে রাখেন, যেখানে রাখেন না কেন, প্লাস্টিকের বয়ামে রাখেন, কিচ্ছু হবে না। মটরশুঁটি আপনাদের মটরশুঁটির মতনই থাকবে। বাট শুধুমাত্র ম্যাজিকের মতো এই জিনিসটা আপনারা মটরশুঁটির সাথে মিশিয়ে রাখুন। দেখবেন যে আপনাদের কালারও ঠিক থাকবে এবং স্বাদও ঠিক থাকবে। শুধুমাত্র এই পদ্ধতিটা যদি আপনারা একবার ফলো করেন ইনশাল্লাহ আমি মনে করব আপনাদের মটরশুঁটি থাকবে একদমই পারফেক্ট, যেটা আমরা সকলেই খেতে পছন্দ করি। অনেক সময় আমরা ফ্রিজে বা বিভিন্নভাবেও যদি রাখি দেখা যাচ্ছে আমাদের মটরশুঁটি ভালো থাকে না এবং এক ধরনের গন্ধ হয়ে যায়, বরফ জমে যায়। সো আমি মনে করব সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই পদ্ধতিটা আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের মটরশুঁটি থাকবে একেবারে পারফেক্ট। দর্শক এখন আমি এখান থেকে কিছু মটরশুঁটি আমি পলিথিনে রাখতেছি। আপনারা দেখুন, আপনারা চাইলে এখানে পলিথিনে রাখতে পারেন, বক্সে রাখতে পারেন অথবা বোতলে রাখতে পারেন। যেভাবে রেখে আপনাদের সুবিধা হয় সেম এভাবে খুব সুন্দর করে রেখে দেবেন। সারা বছর মটরশুঁটি এভাবে রেখে আপনারা খেতে পারবেন। আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। কোনো প্রকার ভুল করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। ভাবে আমি 2-3 ভাবে কিন্তু মটরশুঁটিটাকে সংরক্ষণ করে রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।